আজকের যে অধ্যায়টি সেটা হচ্ছে 18 নম্বর অধ্যায়। তার যে সলিউশন অর্থাৎ কোষে দেখো 18 বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত তার একটা ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, যেখানে আমি 1 থেকে 12 পর্যন্ত যে কোয়েশ্চেন ছিল তার সলিউশন করেছি। এবার আজকের ভিডিওতে আমি কোয়েশ্চেন নম্বর 13 থেকে কোয়েশ্চেন নম্বর 25 পর্যন্ত সলভ করব। তো সবার আগে কোয়েশ্চেন নম্বর যে 13 আছে সেটা কি বলেছে দেখো। সেখানে কি দিয়েছে, কিছু বৃত্তাকার যে চিত্র দিয়েছে এবং সেই চিত্র থেকে বলেছে যে অঞ্চলটাকে রেখাঙ্কিত অঙ্কন আছে সেই জায়গায় তোমার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এটা করা যাক। তো প্রথমে 13-র 1 নম্বর কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। তেরোর 1। তো প্রথমে তোমাকে দিয়েছে একটা বর্গক্ষেত্র। ওকে, একটা বর্গক্ষেত্র দিয়েছে, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে, বাহুর দৈর্ঘ্য দেয়নি। ওকে, এবার এই বর্গক্ষেত্রটি একটা বৃত্তের ভেতরে আছে, অর্থাৎ বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত, মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাইরে, অর্থাৎ বর্গক্ষেত্রকে পরিবেষ্টিত করে আছে বৃত্তটি। বৃত্তটা হচ্ছে বর্গক্ষেত্রের বাইরে। তো ছবিটা যদি আমি আঁকি তো এরকম টাইপের ছবি হচ্ছে। তো তোমাকে যে কোশ্চেনটা দিয়েছে, এরকম একটা বৃত্ত আছে। ওকে, বৃত্তের যে ব্যাসার্ধ সেটা দিয়েছে হচ্ছে 7 সেমি। তাহলে তোমাকে এখানে বলেছে যে এই যে এরিয়াটা আছে না, এই লাল লাল যে এরিয়াটা, এর ক্ষেত্রফলটা বের করতে বলেছে। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এই লাল অংশের যে এরিয়া, অর্থাৎ যে লাল অংশের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পুরো যে বৃত্তের ক্ষেত্রফল তার থেকে আমাকে বাদ দিতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সিম্পল। অর্থাৎ সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখো, বৃত্তের ক্ষেত্রফল মানে যদি বৃত্তের রেডিয়াস, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পাই আর স্কোয়ার মাইনাস হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে পাই ইন্টু বর্গক্ষেত্রের পাই না সরি, দুটো বাহুর গুণফল অর্থাৎ এ স্কোয়ার। ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। এখানে তাহলে আমাদের কি আর দরকার আর এ দরকার। অলরেডি আর আমায় দিয়েছে 7 সেন্টিমিটার। তাহলে আমাদের কি দরকার, আমাদের দরকার এটা। এবার এটা কি করে বের করবো, এটা আমাদের দরকার, নিড। তাহলে এটা যখন বের করব, সেটা বের করার জন্য আমাদের এই যে পরিবৃত্ত যেটা আছে, অর্থাৎ পরিবৃত্ত আর যে বর্গক্ষেত্র, এদের যে কম্বিনেশনটা আছে, এইখান থেকে আমাদের একটা কিছু একটা ফর্মুলা দিয়ে বের করতে হবে। তো আমরা ধরে নিয়েছি যে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে এগুলো এ ধরে নাও। তাহলে এটা এ হলে এটা এ হবে, 4টে বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে। এবং আমি একটা নাম দিই, এটা এটা এ, ক্যাপিটাল এ, বি, সি, ডি, এই 4টে যে পয়েন্ট। এবার এখানে এটা যে সেন্টারটা হয় ও, তাহলে ওডি 7 সেমি, আবার ওবি 60 সেমি, তাহলে বিডি হচ্ছে 14 সেমি। সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। এটা এখান থেকে পাচ্ছি আমরা। এবার তোমরা একটা জিনিস দেখো, এখান থেকে যেটা পাচ্ছ তোমরা, যে এই যে ত্রিভুজটা যেটা আছে, এটাই মার্ক করছি কালার দিয়ে। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ যে এবিডি ত্রিভুজ, ত্রিভুজ যে এবিডি আছে, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী
ত্রিভুজ। তাহলে এবং যার তিনটে বাহুর দৈর্ঘ্য জানি, একটা হচ্ছে দুটো, এটা এ এটা এ, আর এটা হচ্ছে 14 সেমি, অর্থাৎ এ বিটা হচ্ছে এ, বিডিটা হচ্ছে 14 সেমি, এগুলো সব সেমি করে দাও তাহলে তোমরা। আর যেটা তোমার এডি আছে সেটা হচ্ছে এ সেমি, এবং এটাকে যদি তুমি ভূমি ধরো তাহলে এইটা হচ্ছে তোমার অতিভুজ 14 সেমিটা, যেটা বড় বাহুটা, আর এটা লম্ব ধরে নাও। তাহলে পিথাগোরাসের যে উপপাদ্য সেটা লাগিয়ে দাও এখানে। যদি লাগাও, অতিভুজের স্কোয়ার মানে 14 স্কোয়ার সমান ভূমি স্কোয়ার এ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এ স্কোয়ার। তাহলে তোমরা এখান থেকে 14 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার, এটা পেলে। তাহলে এ স্কোয়ার হচ্ছে 14 ইন্টু 14 বাই হচ্ছে 2। তাহলে এবার দেখো, আমাদের দরকার তো স্কোয়ার দরকার ছিল, ইয়ে বের করা দরকার ছিল, ঠিক আছে, আমি স্কোয়ার বের করলেও কাজ হয়ে যাবে। এতে এখানে লাল অংশের যে ক্ষেত্রফলটা সেটা পাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যদি বসাই এটা এখানে, পাই মানে 22/7, আর আর স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার, মানে দুটো 7-এর গুণফল, মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে এখন বের করলাম এইটা 14 ইন্টু 14/2। এবারে ক্যালকুলেট করলে কত হচ্ছে, এই 7টা কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছ 22 ইন্টু 7 মাইনাস এখানে 2টা কাটলেও 7, 14 ইন্টু 7। তাহলে তোমার এখান থেকে 7 কমন যাবে, কমন করে 22 মাইনাস 14, উত্তরটা বর্গ সেমিতে হবে। হ্যাঁ, তাই 7 ইন্টু 22 মাইনাস 14 কত, এদিকে 6 ওদিকে 8, তাহলে 7 8 56 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তাহলে এই যে লাল অংশ যেটা আছে, এই লাল অংশ তার ক্ষেত্রফল পেলাম আমরা 56 বর্গ সেমি। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো, কি করে করলাম আমাদের। প্রথমে যা বের করতে বলবো সেটা আমরা লিখে দেবো, দিয়ে তারপরে দেখবো সেখানে কোনগুলো নেই আর কোনগুলো আছে। যেগুলো আছে সেগুলোতে কোনো টেনশন করতে হবে না, কিন্তু যেটা নেই সেটাকে আমার বের করতে হবে, এবং সেটা কীভাবে বের করতে হবে ছবি দেখে শিখতে হবে, যেটা আমরা এখানে দেখালাম। এবার এইগুলো ডাইরেক্ট লোকে ফর্মুলা বলে দেবে যে স্কোয়ার বাই মানে হচ্ছে a/√2, মানে ওর যে এই ক্ষেত্রে বলে দেবে যে তোমার যে ব্যাস যেটা হবে 2r, তাকে যদি তুমি 2r-কে যদি তুমি √2 দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবে হচ্ছে এর বাহুটা, ওই বর্গক্ষেত্রের বাহু এটা। তো এটা ঠিক আছে, কিন্তু বেসিক যে ব্যাপারটা প্রত্যেকে আসছে সেটা শিখতে হবে। আমি সবসময় বলি এই বেসিকগুলো শেখো, বেসিক শিখলে এগুলো করতে পারবে, বেসিকটা সবার আগে শিখতে হবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এইটা দেখো, এটা প্রথমে ছবিটা আমি এঁকে নিই, তারপরে ওই ক্ষেত্রের ওই এরিয়াটা বের করবো। আর এক্ষেত্রে শুধুমাত্র বৃত্তের যে ব্যাসার্ধ সেটা দিকে 3.5 সেন্টিমিটার, এটা আমাদের মনে রাখতে হবে। ব্যাস, এবার করা যায় এটা। কোশ্চেন নাম্বার 2, এখানে কি দিয়েছে, এই একটা বর্গক্ষেত্র আছে যার নাম এবিসিডি আমি পরে দিচ্ছি। এবার এই আছে 4টে বৃত্ত আছে, বৃত্তগুলো পরে কমপ্লিট করছি, আগে এঁকে নিই ভালো করে। ওকে, এবার একদিকে একটা বৃত্ত আছে, এদিকে একটা বৃত্ত আছে, এই বৃত্তটা কমপ্লিট করলাম। এদিকে বৃত্ত আছে, এটা বড় হয়ে গেল একটু, এদিকে এই বৃত্তটা আছে। সব সেম সাইজের বৃত্ত, আঁকাতে হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু সাইজটা সেমই আছে। এটা বৃত্ত আছে, 4টে বৃত্ত আছে, সবার যে রেডিয়াস মানে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমি এঁকে দিচ্ছি কোন পর্যন্ত। এটা ব্যাসার্ধ একটা, এটা ব্যাসার্ধ এটা, এইটা, এটা। তাহলে দেখো এখানে
আমি নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। এই ত্রিভুজ, এই যে বৃত্তটা আছে যার কেন্দ্র হচ্ছে এ তে, এর কেন্দ্রটা বি তে, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ কি বলছি, এই বৃত্তটার কেন্দ্র সি তে, এর ডি তে। এবার এবং এখানে যে বৃত্তগুলো আছে প্রত্যেকটি বৃত্ত, অর্থাৎ প্রতিটি যে বৃত্ত, প্রতিটি বৃত্তের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সেইটা দিয়েছে হচ্ছে 3.5 সেমি, আই থিঙ্ক সেমি হবে। তো 3.5 সেমি। তো তোমাকে কি বলেছে, এই যে এরিয়াটা আছে, আমি কালারটা চেঞ্জ করি তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। এই যে এরিয়াগুলো আছে, এই পুরো যে এরিয়াগুলো যে আছে, এই পুরো এরিয়াগুলো ক্ষেত্রফলটা তোমায় বের করতে হবে। তো এখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে পুরো যে এরিয়াটা আছে, তার যে ক্ষেত্রফলটা হবে সেইটা আমাদের কিভাবে বার করতে হবে। তার মানে এক একটা বৃত্তের, যদি তুমি ভালো করে দেখো, এক একটা বৃত্তের এইটুকুনি এরিয়া মানে কভার করছে, প্রত্যেকটা বৃত্তের এইটুকুনি এরিয়া কভার করছে, তাই তো? সেম এই বৃত্তটার এইটুকুনি এরিয়া কভার করছে। তো একটা বৃত্তের যদি কতটা এরিয়া কভার করছে সেটা জানতে পারি, তাহলে বাকি চারটে দিয়ে গুণ করলে পেয়ে যাবো। তাহলে আর আমি বাকিগুলো করছি না, তাহলে এইটুকুনি এরিয়া করতে হবে। তো এবার আমি যদি এটাকে এটা অ্যাঙ্গেল, যে সেই ফর্মুলা শিখেছিলাম, অ্যাঙ্গেলের আকারে যদি কভারটা করি, তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারবে এখান থেকে, যে এটা 90, এটা 90, আর এটা 90। তাহলে মোটামুটি 370 ডিগ্রি অ্যাঙ্গেলটা কভার করছে, বাকি 90 ডিগ্রিতে কোনো এরিয়া থাকছে না, সেটা আমরা ধরবো না এখানে। এবং বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি। তাহলে প্রতিটি বৃত্তের যে প্রয়োজনীয় ক্ষেত্রফল, মানে যেটা বের করতে বলেছে, প্রয়োজনীয় ক্ষেত্রফল যেটি নির্ণয় করতে বলা হয়েছে, নির্ণয় করতে বলা হয়েছে, সেটি 390, মানে 270 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কোণ উৎপন্ন করছে। অর্থাৎ এই 270 ডিগ্রি কোণে, অতএব 270 ডিগ্রি কোণে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাংশের, বৃত্তাংশের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। ওকে, নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। তারপর 4 দিয়ে গুণ করে দেবো। সেটা কত হবে, সেটা হচ্ছে ইজি, একদম সহজ জিনিস। যে অ্যাঙ্গেলটা পড়ে সেই অ্যাঙ্গেলটা দেখো, আর টোটাল অ্যাঙ্গেল 360, তাকে মাল্টিপ্লাই করো টোটাল বৃত্তের এরিয়া দিয়ে, পাই ইন্টু আর স্কোয়ার, মানে 3.5 ইন্টু 3.5, এটা সেমি হলে বর্গ সেমি। ব্যাস, এটাকে যেটা বেরোবে, এটা তুমি কাটাকুটি করলে পাবে হচ্ছে 3/4, 9 দিয়ে কাটলে, মানে 9 দিয়ে 3/4, পাই মানে 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ সেমি। তাই এটা একটা পাতের ক্ষেত্রফল। অর্থাৎ এবার চারটে এরকম বৃত্ত আমাদের কাছে মোট আছে চারটে, তাই তো? এরকম বৃত্ত আমাদের কাছে মোট চারটে আছে, 1, 2, 3, 4। তাহলে মোট এই চারটে অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে।
তো চলা যাক। অর্থাৎ যে ক্ষেত্রফলটি হবে মানে রেখাংশিত, যেটাকে চিত্রায়িত, সেটা কত হচ্ছে, সেটা 4 ইন্টু একটা যে পার্টটা হবে সেইটা পুরো গুণ হবে, গুণ করে দাও। 3/4 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ সেমি। এবার এটা কাটাকুটি করো, দেখো এই 4 কেটে গেল, এখানে 7-এর সঙ্গে এটা করে 0.5, 5 7 35। এবার তুমি গুণ করো এই কটা পার্টের, 3 ইন্টু 22 হচ্ছে 66 ইন্টু 0.5 ইন্টু 3.5 বর্গ সেমি। এবার এটা কত হয় সেটা দেখো, যেটা হবে সেটা তোমাদের অ্যান্সার, 66 ইন্টু 0.5 ইন্টু 3.5, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 115.5 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তো এটা গেল। এবার নেক্সট কোশ্চেন। তো এই কোশ্চেনটায় দীনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলা খেলতে ভালোবাসে তার একটা পাইচিত্র তৈরি করেছে, এবং সেই বৃত্তে ব্যাসার্ধ দিয়েছে 3.5 সেমি। তো প্রতিটি বৃত্তকলার পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। তো এইটাতে পাইচিত্র দেওয়া নেই, তো আমি একটা সিম্পল এক্সাম্পলে দেখাচ্ছি, তাহলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নম্বর 14। মনে করো একটা বৃত্ত আছে, দিয়ে পাইচিত্রটা করা হয় আমাদের। আমি এটা এঁকে দেখাচ্ছি, তো তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো বৃত্তটার যে ব্যাসার্ধ সেটা 3.5 সেমি। এবার এটা পাইচিত্র আমরা আঁকি, আমি একটা দেখাবো, বাকি তোমরা করে নেবে। মনে করো এই অ্যাঙ্গেলটা মনে করো 100 ডিগ্রি, এবং 100 ডিগ্রি এরিয়াটাকে দেখাচ্ছে যে যারা হচ্ছে ফুটবল খেলে। ওকে, তারপরে তোমাদের এখানে মনে করো আছে হচ্ছে 80 ডিগ্রি, এরা হচ্ছে ক্রিকেট খেলে। ওকে, এখানে 30 ডিগ্রি মনে করো আছে, সে 30 ডিগ্রি হচ্ছে কিছু একটা খেলে, মনে করো ফুটবল, ক্রিকেট, আর অনেক কিছু খেলায় আছে, লুডো খেলে। আর বাকি পার্টটা মানে হচ্ছে এই যে এই সবুজ অংশটা, এটা মনে করো কত ডিগ্রি পড়ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 120 ডিগ্রি, তো না 150 ডিগ্রি। এই 150 ডিগ্রি মনে করো যোগ ব্যায়াম করে। তো এবার এর একটা পাইচিত্র দিয়েছে, এবং সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 3.5 সেমি, এটা দেওয়া আছে। এবার এই পাইচিত্রে প্রত্যেকটা যে এরিয়া আছে তার এরিয়াটা বের করতে হবে, আর তার পরিসীমা বের করতে হবে। আমি যে কোনো একটা দেখাচ্ছি, বাকিটা তোমরা করে নেবে। আমি মনে করো এটা দেখাচ্ছি, এই 150 এটা দেখাচ্ছি। অর্থাৎ যারা যোগ ব্যায়াম করে, সেই যোগ ব্যায়াম যারা করে তারা হচ্ছে 150 ডিগ্রি একটা অ্যাঙ্গেল কভার করছে পাইচিত্রে পুরো 360 ডিগ্রির মধ্যে আমায় দেখাতে হয়, তো 150 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে। তার ক্ষেত্রফলটা কত, আগের অঙ্কটাই করলাম সেম। ক্ষেত্রফলটা হচ্ছে, আমি জাস্ট লিখে দেবো, তোমরা গুণ করে নেবে। 150 ডিগ্রি লিখবে আর টোটাল অ্যাঙ্গেল লিখবে 360 ডিগ্রি, তাকে পাই ইন্টু আর স্কোয়ার মানে 3.5 স্কোয়ার, যেটা হবে সেটা অ্যান্সার। এটা তোমরা করে নেবে। বাকিগুলোর জন্য ক্ষেত্রফল একইভাবে বের করবে। আচ্ছা, এই সেই পার্টটার পরিসীমা, অর্থাৎ যে ব্যায়ামটা করছে তার একটা পরিসীমা আছে, এই যে যেটা আছে সেটা পরিসীমা। অর্থাৎ পরিসীমাটা কত, পরিসীমাটাও তুমি বের করতে পারবে
একটা হচ্ছে অ্যাঙ্গেলের জন্য কতটা আসছে, মানে এই পার্টটা, এই যে এইটুকুনি পার্ট, দাঁড়াও ছবি, এইটুকুনি পার্ট, এটা আসবে ওই তোমার ওই অ্যাঙ্গেলের জন্য 150 ডিগ্রি বাই 360, 360-এর জন্য আসে তোমার 2 পাই আর, 2 × পাই × আর, মানে 3.5। তো এইটুকুনি পার্ট পেয়ে গেলে, এবার এই দুটো পার্ট হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ, একটা হচ্ছে 3.5 হচ্ছে এই পার্টটার জন্য পেলে, আবার এই পার্টটা 3.5, তাহলে তোমরা টোটাল পরিসীমা পেয়ে গেলে সেম। এটা যোগ বিয়োগ করবে, যোগ করবে, তাহলে পরিসীমা পেয়ে গেলে যোগের জন্য কত। সেম তোমার ফুটবল খেলার জন্য বের করতে পারবে, ক্রিকেটের জন্য বের করতে, লুডো খেলার জন্য বের করতে পারবে, সব তোমার করতে পারবে। ঠিক আছে, 14 নম্বর এটা হলো। নেক্সট যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 15। নিচের একটা বর্গক্ষেত্র আছে, ওকে, ABCD, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 12 সেমি, এবং তোমার বোন পাশের ছবির মতো ABCD যে চারটি বর্গক্ষেত্রের যে শীর্ষবিন্দু আছে তাকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে। তো তোমাকে ওই নকশার জায়গার ক্ষেত্রফলটা বের করতে হবে, আর পরিসীমাটা। তো করা যাক এটা। দেখো, ছবির মধ্যে অ্যান্সার থাকে এবং সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা একবার বুঝে গেলে সব অঙ্ক করতে পারবে, যে কোনো অঙ্ক করতে পারবে। তোমাকে বুঝতে হবে কি ব্যাপারটা হচ্ছে। তো করা যাক এটা। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15। তো দেখো কি করেছে। প্রথমে একটা বর্গক্ষেত্র এখানে তোমরা আগলে বর্গক্ষেত্র, এর নাম দাও ABCD যা দেওয়া আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এটাও 12, এটাও 12, সব 12 12। এবার দিয়েছে এইটাকে কেন্দ্র করে একটা 6 সেমি দৈর্ঘ্যের বৃত্ত আঁকতে হবে। যদি আঁকো তাহলে এরকম একটা বৃত্ত পাচ্ছ। ওকে, এদিকটা ভালো করে এঁকেছি, এদিকটা দেখাই, এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, এমন করলে পুরো কমপ্লিট করে আর বৃত্ত হয়ে যাবে। এটা বৃত্ত হয়ে যাচ্ছে। সেম করে এদিকটাও তুমি করেছো, এদিকটাও করেছো এরকম, এদিকটাও করেছো এরকম, এদিকটাও করেছো এরকম। ওকে, প্রত্যেকটা যে ইয়েটা আছে ব্যাসার্ধ, সেটা হচ্ছে 6 সেমি। এটা 6, এটা 6, এটা 6 সেমি, 6 সেমি। ওকে, তো তোমাকে এই যে ভিতরের যে পার্টটা আছে, এই ভেতরের পার্টটার যে ক্ষেত্রফল সেটা কত হবে, এই নীল অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখানে দেখো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে নীল অংশের ক্ষেত্রফল, আমি বাংলায় লিখছি, পাতি বাংলায়, যে নীল অংশের ক্ষেত্রফল সেটা কি, সেটা হচ্ছে এই যে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কিছু বাদ দিতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস এই যে পার্টটার ক্ষেত্রফল বাদ, এই পার্টটার ক্ষেত্রফল বাদ দিতে হবে, এই পার্টটার ক্ষেত্রফল বাদ দিতে হবে, এই পার্টটার ক্ষেত্রফল বাদ দিতে হবে, এই পার্টটার ক্ষেত্রফল বাদ দিতে হবে। ওকে, মাইনাস 4টি বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল। এটা ক্লিয়ার? এবার আমাদের বর্গক্ষেত্রের বাহু আমরা জানি, সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব, এবং বৃত্তাংশের ক্ষেত্রফলটা বার করতে হবে। সেটা পেয়ে গেলে আমরা অঙ্কটা হয়ে যাবে। তো এবার দেখো, বৃত্তাংশের ক্ষেত্রফল, এবার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কভার করছে, অর্থাৎ প্রত্যেকটা বৃত্তাংশ, লিখো, প্রতিটি বৃত্তাংশ, প্রতিটি বৃত্তাংশ 90 ডিগ্রি কোণ সম্পূর্ণ করে, বা কভার করে, যেটা ইংলিশে বলে সম্পূর্ণ করে। তাহলে
এই 90° কভার করার জন্য যে ক্ষেত্রফলটা পাচ্ছে, অর্থাৎ অর্থাৎ এই 90°র জন্য যে ক্ষেত্রফল উৎপন্ন করছে সেটি হলো কত, 90 বাই টোটাল 360° ঘুরছে ইন্টু পাই r², r² মানে 6 সেমি, পাই ইন্টু 6 ইন্টু 6, এটা বর্গ সেমি বা সেমি স্কোয়ার। বর্গ সেমির থেকে সেমি স্কোয়ার লিখতে ভালো লাগে আমার, সেমি স্কোয়ার। এইবার এটা গেলে 4 আসছে, 1/4, পাই মানে 22/7 ইন্টু 6 ইন্টু 6 সেমি স্কোয়ার। আর এবার দেখো, তাহলে মোট যে 4টে অংশের ক্ষেত্রফল 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইবার যে নীল অংশের যে ক্ষেত্রফলটা, এটা কত হবে সেটা আমরা নিচে লিখি। অর্থাৎ নীল অংশের ক্ষেত্রফলটা হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দুটো তার বাহু ইন্টু বাহু, হলো তো। আর 4টে অংশের ক্ষেত্রফল মানে 4 ইন্টু একটা অংশের ক্ষেত্রফল। এবার একটা অংশের ক্ষেত্রফল তো আমরা এইটা পেয়েছি, সেটা লিখে দাও, 6 ইন্টু 6। এটা ক্যালকুলেট করে দেখবে তোমরা, যেটা পাবে সেটা তোমাদের অ্যান্সার। এটা 144 হবে, আমি লিখে দিই, তাও তোমরা জাস্ট গুণটা করে নেবে লাস্টে, ঠিক আছে। 22/7 ইন্টু 6 ইন্টু 6, এটা ক্যালকুলেট করে নেবে, যেটা হবে সেটা অ্যান্সার। এবার বলেছে এই অংশটার পরিসীমা কত, এটাও একটা দিয়েছে, এই অংশটা পরিসীমা কত। তাহলে এই অংশটার পরিসীমাটা হচ্ছে, যদি হালকা বুদ্ধি চালা লাগানো হয়, তাহলে এইটা একটা অংশ, এটা একটা অংশ, এটা সেম ব্যাসার্ধ, তাহলে একটা কমপ্লিট বৃত্ত তৈরি করবেন। এটা 90° পার্ট, এটা 90° পার্ট, এটা 180°, এটা 90° পার্ট, তাহলে একটা পুরো বৃত্ত কমপ্লিট করছে। সেটা করার দরকার নেই, যদি না বুঝতে পারো জাস্ট একটা অংশে বের করে 4 দিয়ে গুণ করে দেবে। অর্থাৎ রেখাঙ্কিত বা চিত্রায়িত অংশের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল না, পরিসীমা কত, 4 ইন্টু একটি অংশের পরিসীমা, একটি অংশের পরিসীমা, একটি অংশের পরিসীমা মানে একটি জাস্ট এই পার্টটা, তো ওইটা 90° অংশ, তাহলে কত, 4 ইন্টু 90/360 ইন্টু 2πr। এবার এখানে করলে 4 ইন্টু এটা 1/4 হচ্ছে, ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 6, এটা ক্যালকুলেট করবে, যেটা হবে সেটা তোমার অ্যান্সার, এটা সেমি, তাই তো। 2 ইন্টু 22 ইন্টু 6/7 সেমি, এটা ক্যালকুলেট করে নেবে তোমরা। তো এটা হচ্ছে এর অ্যান্সারটা গেল। এইবার নেক্সট কোশ্চেনটা, প্রত্যেকটা কোশ্চেনে আমি হিন্টস দেবো, তোমাদের করতে হবে, কিন্তু আমি সব করে দিচ্ছি, যেটা ঠিক না। নেক্সট কোশ্চেন, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল দিয়েছে হচ্ছে 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্র হিসাব করি, ওকে। এবং যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা কত হবে। তো দুটো কেস দিয়েছে, এক একটা করে করা যাক, চলো। 16টা হচ্ছে, দেখো, একটা বৃত্ত আছে, বৃত্তাকার মাঠের
ক্ষেত্রফল এত কম বাবা। বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ সেমি, এটা দেওয়া আছে। এবং তার মাঠটা আঁকো। তো এই একটা কেস আছে। প্রথম কেসে কি আছে? প্রথম কেসে হচ্ছে এই যে বৃত্ত যেটা আছে, সেই বৃত্তটা বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্র, অর্থাৎ বৃত্তাকার মাঠের বাইরে আছে বর্গক্ষেত্রটা, এরকম একটা আছে। ওকে, এই ছবিটা দেখো। তো তোমাকে এর আগে ছবি দিয়েছি, একে ছবি দিয়েছে। এটা এ বি সি ডি হচ্ছে বর্গক্ষেত্র, এ বি সি ডি হচ্ছে তোমার বর্গক্ষেত্র, এটা আছে। আর এই বৃত্ত যেটা আছে তার ক্ষেত্রফল দিয়েছে হচ্ছে কত? 154 বর্গ সেমি। এবার তোমাকে বের করতে বলেছে এই বর্গক্ষেত্রটার পরিসীমা আর ক্ষেত্রফল। এটা ফার্স্ট অঙ্কটা। তো তাই যদি হয়, তাহলে মাঠের ক্ষেত্রফল থেকে আমরা কি পাবো? ক্ষেত্রফল থেকে পাবো হচ্ছে মাঠের যে ব্যাসার্ধ। তাহলে যদি ব্যাসার্ধ আর ধরি, তাহলে আমরা জানি পাই আর স্কোয়ার সমান হচ্ছে 154। এটা মাঠের ক্ষেত্রফল, সেটা অলরেডি দেওয়া আছে 154। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, আর স্কোয়ার সমান 154/পাই, মানে এটা 154/22 উপরে 7। এবার তোমরা যদি এটা কাটাকুটি করো, তাহলে তোমরা পাবে 154কে যদি তোমরা 22 দিয়ে ভাগ করো, তারপর 7, অর্থাৎ আর স্কোয়ার সমান 7 ইন্টু 7। তাহলে আরটা হচ্ছে স্কোয়ার রুট অফ 7 ইন্টু 7, মানে 7 পেলে। অর্থাৎ এই যে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা 7 সেমি। প্রথম কেসটা হলো। এবার এখান থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে যে বৃত্তের এই ছবিটার জন্য দেখো, এই যে যদি বৃত্তের বাইরে থাকে হচ্ছে বর্গক্ষেত্র, অর্থাৎ পরিলিখিত বর্গক্ষেত্র বাইরে, এক্ষেত্রে বৃত্তটা হচ্ছে অন্তর্লিখিত, মানে ইয়ের ভেতরে আছে, বর্গক্ষেত্রের ভেতরে আছে। তো এই ক্ষেত্রে যে এবি যে আছে, অর্থাৎ বর্গক্ষেত্রের যে বাহুটা, দুটো সব বাহুগুলো সেম, এই বাহুটা হচ্ছে বৃত্তের ব্যাসের সঙ্গে সমান। দেখতে পাচ্ছ ছবি অনুযায়ী বৃত্তের ব্যাস, অর্থাৎ পুরোটা সেটা কত? 7 ইন্টু 2, মানে 14 সেমি। তাহলে এক্ষেত্রে তুমি যে বৃত্তের এই বর্গক্ষেত্রের যে বাহু পেয়েছে 14 সেমি পেয়ে গেলে। তাই বাহু যদি পেয়ে যাও, তাহলে এখান থেকে তুমি পরিসীমা পেয়ে যাবে, ক্ষেত্রফল পেয়ে যাবে। কি হবে? অর্থাৎ এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমা সেটা হচ্ছে 4 ইন্টু বাহু, মানে হচ্ছে 14 সেমি, 4 14 56 সেমি। আর ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, এই 14, এটা বাহু ইন্টু বাহু সেমি স্কোয়ার, তো সমান কত হচ্ছে? 14 ইন্টু 14 মানে হচ্ছে 156 মনে হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার, 14 ইন্টু 14, 196 সেমি স্কোয়ার। তো এটা গেল। এবার সেকেন্ড কেসে এই বৃত্তটা ভেতরে আছে বর্গক্ষেত্র, অর্থাৎ ওই অঙ্কটার সেকেন্ড কেসটা, বৃত্তটা এরকম আছে, যার ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ সেমি, সেমি স্কোয়ার, যার ব্যাসার্ধ হচ্ছে আমরা অলরেডি বের করে নিয়েছি 7 সেমি, আগেরটা বের করেছি। এবার এক্ষেত্রে কি আছে, তোমার যে বর্গক্ষেত্রটা আছে সেটা হচ্ছে বৃত্তের ভেতরে আছে,
এক্ষেত্রে বর্গক্ষেত্রটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র, অর্থাৎ ম্যাক্সিমাম যে সাইজে বর্গক্ষেত্র তুমি আঁকতে পারছো, এরকম একটা আছে। ওকে, এরকম একটা আছে, এটা হচ্ছে সেন্টার। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এই যে ছবিটার ক্ষেত্রে যে বৃত্তের ব্যাসটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এবং এই ক্ষেত্রে হয় বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে কত? বৃত্তের ব্যাস হচ্ছে 7 × 2 মানে 14 সেমি, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। এবার বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কি? যদি এটা এ হয়, এটা এ হয়, এটা এ হয়, এটা এ হয়, তাহলে বর্গক্ষেত্রের যে কর্ণ কত হবে? √2 × a। এটা কি করে এলো? এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, যে যদি এটা এ বি সি ধরে নাও ডি, তাহলে এবিসিটা সমকোণী ত্রিভুজ, সেখানে বিসিটা হচ্ছে কর্ণ। তো বিসি যদি বের করতে হয়, বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে এখান থেকে বিসি স্কোয়ার সমান 2a স্কোয়ার, বিসি সমান √2a। তাহলে তুমি এখান থেকে বিসি √2a পেয়ে গেলে, ব্যাস এখানে বসিয়ে দাও √2a। তাহলে এটা পাচ্ছ হচ্ছে 14/√2। তাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে। এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাও, তুমি পরিসীমা পেয়ে যাবে, ক্ষেত্রফল পেয়ে যাবে। অর্থাৎ পরিসীমা হচ্ছে 4 × a, মানে √4 × বাহুর দৈর্ঘ্য, 4 × 14/√2, এটা পেলে সেমি, ক্যালকুলেট করে নেবে। আর ক্ষেত্রফলটা হচ্ছে বাহু ইন্টু বাহু, অর্থাৎ 14/√2 × 14/√2, অর্থাৎ 14 × 14 হচ্ছে 2, এটা 7 হয়ে যাচ্ছে, 14 × 7 বর্গ সেমি স্কোয়ার। এটা ক্যালকুলেট করে নেবো, তোমার যেটা হবে সেটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 17। এখানে দিয়েছে নিচের বৃত্তকলাগুলির রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা হচ্ছে আঁকা যাক, আঁকলেই প্রবলেম সলভ। নম্বর কেসটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা 12 সমকোণী ত্রিভুজ এবং দুটো বাহু সমান আছে, ভূমি আর লম্ব সমান আছে, এটা 90°। এইটা একটা বৃত্ত আছে। ওকে, তো তোমাকে এই অংশটার ক্ষেত্রফল আর হচ্ছে এই অংশটার ক্ষেত্রফল আর হচ্ছে পরিসীমা, সেটা তোমায় বের করতে হবে কত হবে। ওকে, তো ক্ষেত্রফল যে বের করতে হবে, তার জন্য আমরা বলতে পারি এই যে এই অংশের ক্ষেত্রফল, অর্থাৎ চিত্রায়িত অংশটির ক্ষেত্রফল হচ্ছে চিত্রায়িত অংশটির ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা বৃত্তের কেন্দ্রটা, হ্যাঁ, মানে এই যে এটা আছে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে এটা 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 এখানে বৃত্তর ইয়েটা কেন্দ্রটা, এটা যে বৃত্তের একটা পরিসীমা বা বিন্দু, তাহলে এটা 12 সেমি হবে। বৃত্তের যে ব্যাসার্ধ 12 সেমি, এবং সেই 12 সেমিটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি আবার লম্ব। তাহলে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে এই 90° কোণ সম্পূর্ণ
90 ডিগ্রি কোণ সম্পূর্ণ 12 সেমি, 12 সেমি মনে হচ্ছে, 12 সেমি, ইয়েস 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাংশের ক্ষেত্রফল, তার থেকে বিয়োগ করবে হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তাই নাকি? এই পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে আমি যদি লেজার দিয়ে দেখাই, এই পুরো যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রফল থেকে তোমরা যদি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাবে, অর্থাৎ মাইনাস হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। লিখে দাও এটা। 90 ডিগ্রি কোণ বিশিষ্ট 12 সেমি ব্যাসার্ধ, 90/360 ইন্টু পাই আর স্কোয়ার, 12 × 12 মাইনাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে 12 ইন্টু উচ্চতা 12, তাই বর্গ সেমি। তো এটা হয়ে গেল, এটা ক্যালকুলেট করে দেখবে কত আসবে বলো তো। 1/4 ইন্টু 22/7 ইন্টু 12 × 12 মাইনাস এটা কাটলে 6, 6 × 12, তো এখানে তুমি যদি করো 3, 3 × 32, 22 ইন্টু 36/7 মাইনাস 72। এবার এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে 22 ইন্টু 36 মানে হচ্ছে 792, 792/7 মাইনাস 72, এটা লসাগু 7 হচ্ছে, তা 792 লিখে রাখো, আর এটার সঙ্গে 72-এর সঙ্গে 7 গুণ করে দাও, 504। এই 504টাকে বিয়োগ করো হচ্ছে 792 থেকে, তা 5 288, তো 288/7, এটা হচ্ছে তোমার ওই ক্ষেত্রফলটা পেলে। এবার এই জায়গাটা পরিসীমা বের করতে হবে। এই জায়গাটা পরিসীমা হচ্ছে, এটা কালার চেঞ্জ করি আরো ভালো লাগবে, এই পার্টটার দৈর্ঘ্য প্লাস এই পার্টটার দৈর্ঘ্য, অর্থাৎ পরিসীমা হচ্ছে এই 90 ডিগ্রি যে বৃত্তচাপটার দৈর্ঘ্য প্লাস হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য, কর্ণ না সরি, অতিভুজের দৈর্ঘ্য। অর্থাৎ লিখি চিত্রায়িত অংশের যে পরিসীমা, চিত্রায়িত অংশের যে পরিসীমা সেটা হচ্ছে, আমি ছবিটা একবার নিয়ে আসি, এখানে নিয়ে আসলে দেখো সেটা হচ্ছে ওই 90 ডিগ্রি যে বৃত্তচাপটা আছে, 90 ডিগ্রি বৃত্তচাপের দৈর্ঘ্য প্লাস হচ্ছে তোমার এবি দৈর্ঘ্য। এবার এবিটা হচ্ছে এ বি সি যে সমকোণী এ বি ও, এই যে সমকোণী ত্রিভুজ তার হচ্ছে অতিভুজ। তাহলে 90 ডিগ্রি বৃত্তচাপের যে দৈর্ঘ্য সেটা 90/360 ইন্টু তোমার হচ্ছে 2 পাই আর, আর মানে হচ্ছে 12, আর এখানে এবি বৃত্তাংশে যেটা এটা হবে সেটা √12² প্লাস 12², তাই তো, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হবে। তাই এটা করলে হচ্ছে 1/4 চলে আসছে, এটা এই 4টা এখানে কাটলে 3, তাহলে এখান থেকে পাচ্ছ তোমার 6 পাই মাইনাস 12√2, এটা মাইনাস, এই প্লাস হবে সেম 12√2। তো এটাই তোমার হচ্ছে দৈর্ঘ্যটা, এটা সিম্পলিফাই করা যাবে না, এই পর্যন্ত রেখে দেবে। এবার তারপরের কোশ্চেনটা একই রকম, ঠিক আছে, এটা আমি করে দেবো না, এটা তোমরা করবে, শুধু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি জায়গায় 60 ডিগ্রি হয়ে যাবে, এটা করে নেবে।
নেক্সট 18 অঙ্কটা, লিনা মেলা থেকে একটা বালা কিনেছে, দিয়ে হাতে পড়েছে। এবার বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহিঃব্যাসার্ধ দিয়েছে, তাহলে অন্তঃব্যাসার্ধ কত? তো করা যাক এটা। কোশ্চেন নাম্বার 18, এখানে কি দিয়েছে? এটা বালা কিনেছে। তো এই যে বালাটা এরকম টাইপের হয়, 2D বালা। 3D বালা হলে ভালো হতো, 2D বালা, 2 ডাইমেনশন বালা। এবার এই বালাটার দিয়েছে হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, অর্থাৎ এই ব্যাস এইটা দিয়েছে হচ্ছে ব্যাস, ব্যাসের যে দৈর্ঘ্য সেটা দিয়েছে হচ্ছে 28 সেমি। ওকে, আর দিয়েছে হচ্ছে এই যে মেটেরিয়াল, এই বালার মধ্যে যে মেটেরিয়ালটা আছে, অর্থাৎ এই পার্টটা, লোহার হলে লোহা, যা হবে তাই। এই যে মেটেরিয়ালটা আছে সেটা হচ্ছে 269.5 বর্গ সেমি হচ্ছে এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমি কি করে বললাম? কারণ তোমার মনে হতেই পারে যে বালাতে ধাতু, ধাতু তো একটা ওজন থাকবে, তাহলে সেটা গ্রামে হওয়া উচিত, তাই না? তো এক্ষেত্রে ধরে নাও যে বালাটার যে মেটেরিয়াল সেটা ক্ষেত্রফলটা দিয়েছে। ওকে, ক্ষেত্রফলটা হচ্ছে এত বর্গ সেমি। পরে হয়তো কিছু একটা গুণ করবে যে পার বর্গ সেমিতে ওজন হচ্ছে এত গ্রাম, ওটা গ্রাম বাই সেমি স্কোয়ার, সেখান থেকে মাল্টিপ্লাই করে ওটা ওইটা নিয়ে যাবে। তো ওইটা দরকার নেই আমাদের, শুধু ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে। এবার এইখান থেকে আমাদের ভেতরের যে ব্যাস, অর্থাৎ এই পার্টটার যে ব্যাস, এটা বের করতে হবে। তাহলে আমি ধরি ধরি যে অন্তস্থ যে ব্যাসটা, ব্যাসার্ধটা ধরি, প্রথমে ব্যাসার্ধটা হচ্ছে আর সেমি, আর বাইরের ব্যাস দিয়েছে হচ্ছে 28 সেমি। তাহলে বহির যে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা হচ্ছে কত? সেটা 14 সেমি, 28/2 হচ্ছে। তবে দুটো থেকে আমাকে এটা বের করতে হবে। তবে আমরা জানি যে বাইরের ব্যাস 14 হলে পাই ইন্টু 14 স্কোয়ার মাইনাস পাই ইন্টু 8 স্কোয়ার, এটা সমান তোমার 270.5 দেওয়া আছে। এখান থেকে তোমার আর বের করতে হবে, দিয়ে 2 বার করলে হয়ে যাবে। অর্থাৎ যদি এটা করা যায়, 14 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সমান 269.5 বাই হচ্ছে পাই, মানে পাইটা কমন নিয়েছি, আমি পাইটা কমন নিয়েছি, তাই 14 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সমান 269.5 বাই হচ্ছে 22 × 7। যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে কত আসে সেটা আমি দেখি। 269.5 বাই 22 × 7, এটা হচ্ছে 85.75। ওকে, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি, 8 স্কোয়ার সমান 14 স্কোয়ার মাইনাস 85.75। কি করে এলো? এটাকে ওদিকে নিয়ে গেলাম, এই 85টা ওদিকে নিয়ে গেলাম, আর 8টাকে ওদিকে এদিকে নিয়ে চলে গেলাম, দিয়ে ঘুরিয়ে লিখলাম। অর্থাৎ
14 ইন্টু 14 196 মাইনাস হচ্ছে 85.75, এটা হচ্ছে 110.25, এটা 8 স্কোয়ার। তাহলে 8টা হচ্ছে স্কোয়ার রুট অফ 110.25, এটা করলে পাবে 110.25, এভাবে 10.5 সেম। অর্থাৎ ভেতরের যে ব্যাসার্ধ সেটা 10.5, তাহলে ভেতরে যে ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে এর দুগুণ, 10.5 ইন্টু 2 সমান হচ্ছে 21 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখা যাক কি আছে। পরের কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19। 19টা হচ্ছে প্রতুল পাশের ছবির মধ্যে থেকে সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে, ওকে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে। এ বি সি ত্রিভুজকে কেন্দ্র করে 5 সেমি ব্যাসার্ধের 3টি বৃত্ত এঁকেছে, ওকে, এবং একটা রঙিন জায়গা পেয়েছে। এই রঙিন জায়গার ক্ষেত্রফলটা আমায় বের করতে হবে। তো এটা করা যাক, এটাও খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। 19 নাম্বার 19 কি দিয়েছে? এখানে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আছে এবিসি, সমবাহু ত্রিভুজ আছে। এবার এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে 10 সেমি, তার মানে এবিটা 10 সেমি, এসি 10 সেমি, সব 10 সেমি। এবার ই কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকা হয়েছে, ওকে, বি কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকা হয়েছে, ডি কে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয়েছে, বৃত্ত আঁকা হয়েছে, এবং সি কে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয়েছে। ভালো করে এঁকে দিই এটা আমি, ওকে, একে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয়েছে। এবার তোমাকে এই যে পার্টটা পাচ্ছ তুমি, এই পার্টটার ক্ষেত্রফল আর পরিসীমা বের করতে বলেছে। এবার এখানে কি কি আমাদের কাছে ইনফরমেশন আছে? এখানে আমাদের কাছে আছে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার হচ্ছে ব্যাসার্ধ 5 সেমি, 3টে বৃত্তই 5 সেমি, এটাও 5 সেমি, এবং 3টে বৃত্ত সেন্টার হচ্ছে এবিসি। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা কেন বলেছে সেটা খুব ইম্পর্টেন্ট। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে বেসিক্যালি যে বৃত্তাংশগুলো আছে, এই বৃত্তাংশগুলো যে কোণ উৎপন্ন করছে সেটা প্রত্যেকটা 60 ডিগ্রি। তো এই জন্য এটা দিয়েছে এখানে, এগুলো সব 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এই পুরো যে কোণটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রি যে এটা পেয়ে গেলাম। এবার আমাকে ক্ষেত্রফল বার করতে হবে সবুজ অংশের। তাহলে সবুজ অংশের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে পুরো যে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে, সেই ক্ষেত্রফল থেকে আমাকে এই 3টে বৃত্তাংশের যে ক্ষেত্রফল সেটা বাদ দিতে হবে, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো লেখা যাক। অর্থাৎ অর্থাৎ যে সবুজ অংশের ক্ষেত্রফল, সবুজ মানে এই যে পুরো অংশটা, হ্যাঁ, এই যে সবুজ অংশের ক্ষেত্রফল, সেটা হচ্ছে, আমি লিখছি ভালো করে একবার, এ বি সি যে ত্রিভুজ এর ক্ষেত্রফল মাইনাস 3টি বৃত্তাংশ এর ক্ষেত্রফল যারা 60 ডিগ্রি কোণ আছে এবং
ব্যাসার্ধ হচ্ছে কত, 5 সেমি। ব্যাস এইটুকু আমার লিখে নিতে হবে। এটা লিখতে পারলেই অঙ্ক হয়ে যাচ্ছে। এবার এর ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার ভূমিটা হচ্ছে, তো আমরা জানি হচ্ছে এখান থেকে পুরোটা, অর্থাৎ 10 সেমি, এটা জানি। উচ্চতা জানি না, তাহলে এখানে উচ্চতা বের করতে হবে আমাদেরকে। তাহলে এখানে এই অঙ্কটার জন্য প্রথমে ছবি আঁকলে আমরা ক্লিয়ার হয়ে যাবে যে কি কি ইনফরমেশন দরকার। এখানে এখান থেকে ইনফরমেশন মেন সম্ভব ত্রিভুজ, এখানে 60 ডিগ্রি ইনফরমেশন, এটা একটা দরকার, যেটার হেল্প নিয়ে আমরা এর ক্ষেত্রফলগুলো বের করব। আর একটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, এটা হয়ে গেলে অঙ্ক হয়ে যাবে। তো করা যাক। তো প্রথমে আমি ত্রিভুজের উচ্চতাটা বের করে নিই। ত্রিভুজের উচ্চতা বের করার জন্য কি হচ্ছে, আমি এখানে ছবিটা আবার আঁকছি ত্রিভুজটা, দেখো এটা সমবাহু ত্রিভুজ আছে, এটা 10, এটা 10, এটা 10। তাহলে এইটা উচ্চতা, এটা হচ্ছে এবিসি মান, এ বি সি, এটা ডি। তাহলে এডিটা কত, এডিটা হচ্ছে লম্বটা। লম্বটা চতুর্ভুজের স্কোয়ার থেকে বিয়োগ করব, 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে এখান থেকে √100 মাইনাস 25 মানে 75, এটা থাক, উচ্চতা পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কত, 10, উচ্চতা হচ্ছে √75, এটা পেলাম। আর তিনটে বৃত্তাংশের ক্ষেত্রফল কত হবে, -3 ইন্টু একটা বৃত্তাংশে 60 ডিগ্রি, 60/360, তার হচ্ছে এরিয়া হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, 5 ইন্টু 5। ব্যাস, এই যে পার্টটা যেটা পেলে, এটাই হচ্ছে তোমার ওই সবুজ অংশের ক্ষেত্রফল। এটা ক্যালকুলেট করে নেবে, যেটা হবে সেটা অ্যান্সার। আর এই অংশটার যে পরিধি সেটা কত হবে, সেটা দেখো, সেটা এই তিনটে অংশের যে বৃত্তচাপ তার যোগ করলে পেয়ে যাবে। সেটা কত, সেটা হচ্ছে আরো সহজ, সেটা আমি এখানে লিখে দিচ্ছি এক লাইনে। তিনটে জন্য 3 আসবে, এক একটা যেমন 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 60/2 পাই, 60/360 ইন্টু 2 পাই আর, আর মানে 5, এত সেমি। তাহলে এটা হচ্ছে পরিসীমাটা, পরিসীমা। ওকে, পাওয়া গেল। আমি শর্টে করছি, বুঝতে আশা করি সমস্যা হবে না। তো 19 গেল, এবার 20 আসে। 20 কি বলেছে, যে রাবেয়া একটি বড় কাগজে কি করেছে, 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এঁকেছে। ওকে, এবার দেখো যে সমবাহু ত্রিভুজটা এঁকেছে সেটা দেখতে হবে, এবং সমবাহু ত্রিভুজের একটা ভেতরে বৃত্ত অঙ্কন করেছে, দিয়ে বৃত্তের জায়গাটা রঙিন করে দিয়েছে। তো তোমাকে ওই জায়গাটা ক্ষেত্রফল বের করতে হবে। তো এটাও সেম টাইপের অঙ্ক, তো এটাকে করা যাক। 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, তো চলো এটা করা যাক। প্রবলেম নাম্বার 20। এটা কি করেছে, এটা 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এঁকেছে। সমবাহু ত্রিভুজটা হলো না, এই একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে, এবার হলো। ওকে, এই সমবাহু ত্রিভুজটা হচ্ছে বাহু দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি, এ বি সি, এরকম একটা 21 সেমি বাহু সমবাহু ত্রিভুজ এঁকেছে, যার ভেতরে একটা বৃত্ত এঁকেছে, অন্তবৃত্ত, মানে বৃত্তের ভেতরে থাকে, পরিবৃত্ত হলে বাইরে হতো। এটা 21 সেমি করে সব বাহুগুলো আছে, 21, 21, 21। তোমাকে এই যে ভেতরে যে পার্টটা আছে এর ক্ষেত্রফল বার করতে হবে। তাই ক্ষেত্রফল বার করতে গেলে কি দরকার, এর ব্যাসার্ধ বা ব্যাস, অর্থাৎ এর ব্যাসার্ধ দরকার। ওটা পেয়ে গেলে আমাদের কাজ হয়ে যাবে। তো ক্ষেত্রফল পেতে হবে, মানে ব্যাসার্ধ পেতে হবে, চারদিক দিয়ে একই রকম হয় দেখতে। তো এটার জন্য সবার আগে আমাদের কি করতে হবে, একটা কনসেপ্ট আছে।
কনসেপ্টটা হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজ যেটা আছে এর যে লং ইয়েটা এডি, এডিটা হচ্ছে যে বিসির যে এর মধ্যমা, এই মধ্যমাটা আঁকতে হবে। এই মধ্যমাটা আঁকলাম, আঁকা তো হয়ে গেছে। এই মধ্যমাটার দৈর্ঘ্য বের করতে হবে, সেটা কত? এটা যদি 21 হয়, এই এ বিটা হচ্ছে যদি 21 হয়, তাহলে বিডিটা হচ্ছে 21/2, এটা সেমি, তো সব সেমি, তা 10.5 সেমি। এখান থেকে তোমার যে ত্রিভুজ যে তুমি এ বিডি পাচ্ছ, এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি হয়, তা সেক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লিখে দিয়েছি আমি এটা। এইবার এখান থেকে দেখো, এখান থেকে এটা এবি স্কোয়ার মানে হচ্ছে 21 স্কোয়ার, বিডি স্কোয়ার মানে 10.5 স্কোয়ার, আর এডি স্কোয়ারটা বের করতে হবে। অর্থাৎ এডিটা পাচ্ছি আমরা √21 স্কোয়ার মাইনাস 10.5 স্কোয়ার। দেখা যায় এটা কত আসে। এটা আমি ক্যালকুলেট করছি যে আমার কত আসে, দেখি। একুশের স্কোয়ার 441, √441 মাইনাস 10.5 ইন্টু 10.5, 10.5 ইন্টু 10.5, এটা হচ্ছে 110.25, এটা মাইনাস 441, অর্থাৎ এডিটা হচ্ছে √330.75, এটা সেমিতেই হবে। এটাকে স্কোয়ার রুট করা যাক, স্কোয়ার রুট অফ 330.75। তো এডিটা যেটা পাচ্ছি সেটা, এটা থাক, এটা বর্গমূল করব না, কারণ আমাদের স্কোয়ার করলে পরে হয়তো নাও করতে হতে পারে। এবার দেখো, এবার যেহেতু অন্তবৃত্তের ক্ষেত্রে অন্তবৃত্ত আছে এবং এডির যে দৈর্ঘ্যটা পেলাম আমরা, এই এডি দৈর্ঘ্যের 1/3 হচ্ছে তোমার AD/3টা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ আর, তাই তো? তাহলে লিখে দাও এখানে, অর্থাৎ এর 3টে ভাগ করলে এই একটা ভাগ, যদি এটা ভালো করে ইয়ে করে দিই, পয়েন্ট করে দিই, বুঝতে পারবে। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, তো ও 3 ভাগের 1 ভাগটা হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি পেয়ে যায়, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো। তার আরটা কত হচ্ছে 330.75/3। অতএব ক্ষেত্রফলটা হচ্ছে কত, পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এই যে পুরো পার্টটা, 330.75 স্কোয়ার, √ওভার করলে স্কোয়ারটা উঠে যাবে, বাই 3 স্কোয়ার, সেমি স্কোয়ার। অর্থাৎ যদি আমি এটা করি, 22/7 ইন্টু 330.75/9, এটা হচ্ছে ক্ষেত্রফল পেলে। আর যদি পরিসীমা বের করতে পারে একই রকম ভাবে, সেম পরিসীমা হচ্ছে 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু 330.75/3, এটা সেম। এটা গেল। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, দেখা যাক কি আছে। এই 4টে যে কোশ্চেন আছে পরপর, এই 4টে কোশ্চেন খুব ভালো কোশ্চেন। তো এই 22 নম্বর কোশ্চেনটা বলছে, একটা ত্রিভুজের পরিসীমা দিয়েছে 32 সেন্টিমিটার এবং ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দিয়েছে হচ্ছে 38.5 বর্গ সেমি। তাহলে তোমাকে ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করতে হবে। তো এটা করা যাক। 32 সেমি হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তাহলে এটা লেখা যাক, কোশ্চেন নাম্বার
22। এর একটা ত্রিভুজ আছে এ বি সি। এই এবিসি ত্রিভুজের পরিসীমা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিসীমা কত দিয়েছে? দিয়েছে হচ্ছে 32 সেমি। 32 সেমি। আর এর মধ্যে একটা বৃত্ত আছে, অন্তবৃত্ত। এই অন্তবৃত্ত যেটা আছে, অর্থাৎ অন্তর্বৃত্ত এর ক্ষেত্রফল সেটা দেওয়া আছে। এটা দেওয়া আছে তোমার 38.5 সেমি। তো তোমাকে বলেছে যে ত্রিভুজ যে এবিসি আছে এর ক্ষেত্রফলটা কত। তো দেখো এখানে ত্রিভুজের দেওয়া আছে দুটো ডেটা, একটা ত্রিভুজের পরিসীমা আর অন্তবৃত্তের ক্ষেত্রফল। এখান থেকে অন্তবৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি ধরি যে এই যে বৃত্তটা আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ ধরি অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে আমরা এখানে কি পারি? আমরা পাই পাই আর স্কোয়ার সমান হচ্ছে যেটা দেওয়া আছে 38.5, এই যে এইটা। এখানে তোমাকে 8টা বের করতে হবে। তাহলে এটা যদি আমি লিখি, পাই আর স্কোয়ার সমান হচ্ছে 8.5, আর স্কোয়ার সমান হচ্ছে 8.5 বাই পাই। পাই মানে 22, নিচে উপরে 7 চলে যাবে। তো এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে তোমার আসবে হচ্ছে 38.5 ডিভাইডেড বাই হচ্ছে 22 ইন্টু 7। তো এটা পাচ্ছি 12.35 কাটাকুটি করলে। আমি ক্যালকুলেটারে করেছি, তোমরা করে নেবে। 3.5 এর স্কোয়ার রুট করা হয় তাহলে তুমি পাবে 3.5। তাহলে তোমার যে বৃত্তটা আছে অন্তবৃত্তটা, তার ব্যাসার্ধ পেলাম হচ্ছে 3.5 সেন্টিমিটার। ওকে, এটা ফার্স্ট কাজ। এবার আমাকে বলছে ইয়ের ক্ষেত্রফলটা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা। তার জন্য আমি কি করব? তার জন্য আমি এই ত্রিভুজটাকে 3টে ত্রিভুজে ভাগ করব। কেন করবো সেটাও আমি বলছি। এই পয়েন্টটা যোগ করে দাও এই সেন্টার থেকে। সেন্টারের নাম যদি আমরা দিই ও, সেন্টারের নাম যদি দিই আমরা ও, এই যে যদি ও নাম দিই তাহলে তোমার 3টে ত্রিভুজ পাচ্ছ, তাই স্যার? অর্থাৎ যে তোমার ত্রিভুজ এবিসি যেটা আছে তার যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে 3টে ত্রিভুজের ক্ষেত্রফল। একটা হচ্ছে ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ সি ও এ। এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হচ্ছে তোমার বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল যদি জানতে হয় তাহলে এই ত্রিভুজটার ভূমি লাগবে, লম্ব লাগবে। তাহলে ভূমিগুলো দেওয়া আছে, মানে ভূমিগুলো দেওয়া নেই ডাইরেক্ট, কিন্তু দেওয়া আছে পুরো বড় ত্রিভুজটার পরিসীমা। ওকে, আর এই লম্বগুলো কি? লম্বগুলো হচ্ছে এই যে বৃত্ত থেকে এর উপর লম্ব টানো। তার মানে বেসিক্যালি এটা কিছু হচ্ছে না, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধগুলো হচ্ছে এই 3টে ত্রিভুজের লম্ব, তাই তো? এর নাম দাও ই এফ জি। অর্থাৎ আমরা কি করলাম? বৃত্তের অন্তবৃত্তের কেন্দ্র থেকে প্রত্যেকটা বাহুর উপর লম্ব টানলাম। লিখি এটা, অন্তবৃত্তের কেন্দ্র ও থেকে প্রতিটি বাহুর উপর লম্ব টানলাম।
যাদের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এবার এটাকে আমি আরেকবার লিখবো। ছবিটাকে নিয়ে আসি দিকে, নিচের দিকে কপি করে নিয়ে চলে আসি, তুমি গিয়ে বুঝতে পারবে কি করছি আমি। এবার এই যে তোমার ওই, ওজি, ওএফ, এটা প্রত্যেকটা হচ্ছে যা লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 3.5 সেমি, আমরা আগে বের করেছি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইবার এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল এবিসি, সেটা সমান তো আবার এইটা, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা সেটা সমান হচ্ছে এইটা। এইটা সমান কি আমরা লিখতে পারি, এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কি, এ ও বি ত্রিভুজের ভূমি, অর্থাৎ এ ও বি ত্রিভুজের ভূমি মানে হচ্ছে এ বি ইন্টু ওই, ওই মানে হচ্ছে আর লিখতে পারি আমি বৃত্তের ব্যাসার্ধ আর, প্লাস বিওসি ত্রিভুজ, বিওসি এটা একইভাবে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বিসি ইন্টু আর। সেম ভাবে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ ও সি, সেটা হচ্ছে একই রকম হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা হচ্ছে ওজি, ওজি মানে হচ্ছে আর। ওকে, এবার এখান থেকে দেখো r/2 কমন যাবে, কমনে গেলে এ বি প্লাস বিসি প্লাস এসি। এবার এই যে এ বি প্লাস এসি প্লাস বিসি, এগুলো কি, এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস এসি, এটা হচ্ছে আমাদের ত্রিভুজটার পরিসীমা, অর্থাৎ r/2 ইন্টু ত্রিভুজ যে এ বি সি তার পরিসীমা, পরিসীমা। এবার ক্ষেত্রফল তো এগুলো হচ্ছে সেমি স্কোয়ার বাই বর্গ সেমি, কারণ দুটো সেমির গুণফল আছে। তাহলে আটটা বেরিয়েছিল আমার 3.5 বাই 2, আর এর পরিসীমা হচ্ছে ছিল 32 সেন্টিমিটার মনে হচ্ছে, হ্যাঁ 32 সেমি। তাহলে এটা বর্গ সেমি হলো বা সেমি স্কোয়ার, এটা করলে 16। তাহলে এটা তুমি ক্যালকুলেট করলে পাবে 3.5 ইন্টু 16 মানে 56। তোমার অ্যান্সারটা হচ্ছে 56 বর্গ সেমি। তাহলে 56 বর্গ সেমিটা হচ্ছে তোমার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা। তো প্রবলেমটা গেল। যে নেক্সট প্রবলেমের দিকে আমরা যাই, এগোই। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নম্বর 23। এটা কি বলেছে, 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আছে, এবং সেই ত্রিভুজের মধ্যে অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা নির্ণয় করি। ওকে, তো এটা দেখা যাক কি হচ্ছে। অন্তর্বৃত্ত হলেও কি হবে, পরিবৃত্ত হলেও কি হবে, সেটা তো অলরেডি দেখিয়ে দিচ্ছি। অন্তর্বৃত্তের কেসটা হচ্ছে আগের প্রবলেমটার মতো হবে, পরিবৃত্তটা দেখিয়ে দিচ্ছি আমি, দেখিয়ে দিচ্ছি, তুমি নিজে করতে পারবে। ছবিটাকে আঁকি, 24 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। তো একটা বৃত্ত আছে যার বাহু হচ্ছে 20, 15, 25। তো এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, যদি এটা এ বি দাও, এটা বিসি দাও, এটা সি এ দাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হচ্ছে সি এ স্কোয়ার, তুমি পেয়ে যাচ্ছ। ওকে, কেন, কারণ 20 স্কোয়ারটা আর 15 স্কোয়ারটা যদি তুমি অ্যাড করো, সেটা তুমি পাবে হচ্ছে 625। সেই 625টা আবার 25 স্কোয়ারের সঙ্গে সমান। অর্থাৎ এই যে ত্রিভুজ বা 20, 15, 25 বাহু বিশিষ্ট ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা একটা ইনফরমেশন পেলাম এই ডেটা থেকে, সমকোণী ত্রিভুজ। ওকে, এবার অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত যে ক্ষেত্রফল সেটা নির্ণয় করতে হবে। তো আমি আগের প্রবলেমটা অন্তর্বৃত্ত বের করেছি, তো আমি আবার দেখিয়ে দিচ্ছি তুমি কিভাবে করবে।
প্রথমে সমকোণী ত্রিভুজটা আঁকো। ওকে, এই যে সমকোণী ত্রিভুজটা, তোমার এইটা হচ্ছে 25 সেমি, যার বাহুর নাম দিয়েছি আমি সি এ, তাহলে এটা বি হয়ে যাচ্ছে। এবং এ বিটা এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে তোমার 15। অন্তবৃত্তের কেসটা সে একই রকম কেস, আগের মতোই করবে, আমি এটা করবো না, এটা তুমি দেখো নিজে করবে। এই যে অন্তবৃত্তের যে কেসটা, পরিসীমা দেওয়া আছে। ওকে, ঠিক আগের মতোই কেসটা। এটা তুমি করবে এটা। ক্ষেত্রফল দেওয়া নেই, কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ, সেইখান থেকে তোমার করতে হবে, ইনফরমেশন নিতে হবে। আমি পরিবৃত্তটা দেখাচ্ছি। পরিবৃত্ত দেখাচ্ছি, অর্থাৎ সমকোণী ত্রিভুজটা আছে, তার বাইরে আছে তোমার হচ্ছে ওই ত্রিভুজটা, এই টাইপের। ওকে, তো এখানে তুমি যদি খেয়াল করো যে এই অতিভুজ, যদি যে এবিসি লিখি আমি, এই এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু যেটা আছে, সেটা যদি আমি ও ধরি, তাহলে এও ইকুয়াল টু ও সি, আর হচ্ছে এই ও বি, এইটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য যেটা আছে 25 সেমি, তাকে 2 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে, অর্থাৎ 12.5 সেমি হচ্ছে এর দৈর্ঘ্যটা, এবং এটাই হচ্ছে বৃত্তের কি হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলে তুমি বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবে। অতএব বৃত্তের ক্ষেত্রফলটা কত হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার, পাই ইন্টু 12.5 হোল স্কোয়ার সেমি স্কোয়ার। তাহলে এটাও গেল। আর এটা তুমি নিজেরা করবে, এই যে অন্তবৃত্তেরটা তোমার নিজেরা করবে। হিন্স হচ্ছে ত্রিভুজের যে মধ্যমা হয়, মধ্যমা থেকে তার যে ডিস্টেন্স, তার যে দূরত্ব হয়, মধ্যমা দৈর্ঘ্য, তার 1/3 ভাগ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হয় অন্তবৃত্তের। আমি আগে লিখেছি। আবার পরিবৃত্ত হলে কি হয়, যে বৃত্তটা হয়, ত্রিভুজটা হয়, সেই যে ত্রিভুজটার 2/3 অংশে থাকে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এই কনসেপ্টে এটা করতে হবে, এটা তোমরা করে নেবে। এবার হচ্ছে 25, 24। জয়া একটি বর্গক্ষেত্রের মধ্যে একটা অন্তবৃত্ত অঙ্কন করলো, বললো ওকে, এবং এই বৃত্তটি আবার কি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, সে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়েছে, তাই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হচ্ছে। তো এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, এটা করেছি আমি। চলো ছবিটা আঁকা যাক। মানে একটা কনসেপ্টের উপর বেস করে অনেক প্রবলেম হতে পারে। এখানে তো কয়েকটা দেওয়া আছে, আমি যখন স্পেশাল কেস করব যেইর জন্য, তখন এগুলো সব আমি দেখাবো, আরো কত রকম প্রবলেম হতে পারে, প্রবলেম বানিয়ে বানিয়ে দেখাবো আমি। এটা বড় ক্ষেত্র আছে, আর নাম দাও ABCD। এই বর্গক্ষেত্রের মধ্যে একটা অন্তর্বৃত্ত আছে, অর্থাৎ এটা যদি তার সেন্টার হয়, তাহলে এই সুন্দর করে আঁকবো। আঁকাটা একটু ভুলভাল হতে পারে, এটা গায়ে টাচ করে গেছে, হ্যাঁ। তো এটা একটা অন্তর্বৃত্ত আছে, প্রথমে হচ্ছে এটা বর্গক্ষেত্র, তার মধ্যে আছে হচ্ছে অন্তর্বৃত্ত। এইবার এইবার তোমার দেখো, অন্তর্বৃত্তের মধ্যে আবার একটা ত্রিভুজ আছে, অর্থাৎ ত্রিভুজটার সমবাহু ত্রিভুজ আছে। এই যে সমবাহু ত্রিভুজ যেটা আছে, এই সমবাহু ত্রিভুজটা হচ্ছে, লিখে দাও, সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। আবার এই ত্রিভুজ আর এই লিখি, মানে
এই যে তোমার বৃত্তটি একই সময় সমবাহু যে ত্রিভুজ আছে, এটা কি ডি, নাম দাও ই, এটা হচ্ছে এফ। ত্রিভুজ যে ডিই এফ আছে তার হচ্ছে পরিবৃত্ত, মানে তার বাইরে আছে। আবার বৃত্তটি একই সঙ্গে যে যা আছে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। একই প্রবলেম। এবার তোমাকে দিয়েছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে এই বাহুটা দিয়ে দিয়েছে হচ্ছে কত, 4 মানে √3, দ্বারা দেখে দিই কত, হ্যাঁ 4√3 সেমি, 4√3 সেমি। এবার তোমাকে কোশ্চেনে করতে বলেছে এই যে বর্গক্ষেত্র যেটা আছে তার কর্ণ, এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, অর্থাৎ তোমাকে বলেছে বিডি কত, এটা কোশ্চেন। এইবার দেখো, এবার সমবাহু ত্রিভুজের বাহু যদি হয় এডি, বাহু যদি হয় ডিএ, তো আমি এখান থেকে সমবাহু ত্রিভুজটা ভাবো। এবার এখন শুধু ত্রিভুজটা ভাবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি ওর যে মধ্যমা আঁকছি ডি জি, তাহলে এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, ত্রিভুজ ডিইজি, অর্থাৎ সমবাহু ত্রিভুজকে দুভাগে ভাগ করার পর ডিইজি ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তবে এই সমকোণী ত্রিভুজ যদি এটা হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে ইজি স্কোয়ার, সেটা হচ্ছে এই ইজি স্কোয়ার, সরি ডিজি স্কোয়ার, ডি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মানে ডি স্কোয়ার, সেটা হচ্ছে ইজি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হচ্ছে ডিজি স্কোয়ার। এবার আমাকে ডিজি বের করতে হবে, ডিজি। তাহলে এখানে ডিজি স্কোয়ারটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ইজি স্কোয়ার। ডি স্কোয়ারটা কত, ডি স্কোয়ারটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে 4√3 স্কোয়ার। আর ইজিটা হচ্ছে বাহুর অর্ধেক, তার মানে 4√3 যেটা আছে তাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে তার স্কোয়ার করলাম। ওকে, এবার এখান থেকে দেখো কি ডিজিটা কি কত পাই। তার মানেটা হচ্ছে 16 × 3 মাইনাস, দুটা কেটে যাবে, 4 × 3, যদি কমন নিই এখানে 3 কমন নিলে 16 - 4 মানে 12, 3 × 12 মানে এটা 36 পাচ্ছি। ওকে, তাহলে ডিজিটা হচ্ছে √36 মানে হচ্ছে 6। তার মানে তোমার যে এই ডিজিটা পেলাম 6 সেমি। এবার একটা জিনিস দেখো, ডিজি যদি 6 সেমি হয়, এই ছবিটাকে আমি নিয়ে যাচ্ছি নিচের দিকে আবার। তো তোমার ডিজি পেলাম 6 সেমি, তাহলে এই যে বৃত্ত যেটা আছে, বৃত্তটা যেহেতু পরিবৃত্ত, তাই এর যে ব্যাসার্ধ কত আর হচ্ছে, এই আরটা হবে তোমার কত, আরটা হবে এই যে ডিজি যেটা থাকছে তার 2/3 অন্তর্বৃত্ত 1/3 হতো, তাহলে এত সেমি। তাহলে তুমি এটা কি করছে, 6 × 2/3 কাটাকুটি করলে হচ্ছে 2, এটা করে 4 সেন্টিমিটার। তাহলে তুমি যে ভিতরে যে বৃত্তটা পেলে, অর্থাৎ ত্রিভুজের বাইরে যে পরিবৃত্ত, তার যে ব্যাসার্ধের দৈর্ঘ্য তুমি যেটা পাচ্ছ, এই ব্যাসার্ধ এটা 6 সেমি, এই 4 সেমি, ব্যাসার্ধ 4 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, ব্যাসার্ধ 4 সেমি। ওকে, এইবার দেখো, এবার আরো একটু গভীরে যাওয়া যাবে ব্যাপারটাকে। তাহলে তুমি যে এবার তুমি বৃত্তটাকে আর বর্গক্ষেত্রে ভাবো, ত্রিভুজের কাজ শেষ। এবার এইখান থেকে পুরো এই পর্যন্ত একটা দৈর্ঘ্য, এইটা হচ্ছে বেসিক্যালি
এটা বৃত্তের সেন্টারটা, এটা বৃত্তের সেন্টারটা, এটা বৃত্তের সেন্টারটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বৃত্তের যে ব্যাস সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। অর্থাৎ এখানে লিখতে পারি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ। এই ছবি থেকে করছি আমি। মনে রাখলে তুমি মনে রাখতে পারো, কিন্তু সেটার থেকে ভালো আমি বলবো ছবি এঁকে সঙ্গে সঙ্গে করো। 2 ইন্টু 4 সমান 8 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেমি পেলাম। এবার বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে একটা বর্গক্ষেত্রের বাহু যদি পেয়ে যাই, ওই ছবিটা ভুলে যাওয়া দরকার নেই আর মনে রাখার। বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেছি, তাহলে কর্ণ কত? এ বি সি ডি। তাহলে কি হচ্ছে, যদি কর্ণটা হচ্ছে তোমার অতিভুজ, তাহলে বিডি স্কোয়ার হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, দুটোই হচ্ছে 8, 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার ইন্টু 2, তাহলে বিডি হচ্ছে √2 8। তাহলে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অঙ্কটা কত সুন্দর ছিল। এটা ত্রিভুজ ছিল ভেতরে, তার বাইরে ছিল হচ্ছে এটা বৃত্ত, তার বাইরে ছিল বর্গক্ষেত্র। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেইখান থেকে আমরা বৃত্তটার ব্যাসার্ধ বের করলাম, আর সেইটা হেল্প নিয়ে আমরা বের করলাম হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, সেটা থেকে বের করলাম কর্ণ। তো অনেকটা স্টেপ বাই স্টেপ অঙ্কটা আসছে। আচ্ছা, এটা গেল। এবার নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে সুমিত একটি তারকে সমান দুটি অংশে কাটলো। ওকে, একটাকে করলো বর্গক্ষেত্র, একটাকে করলো হচ্ছে বৃত্ত। এবার বৃত্তাকার অংশের ক্ষেত্রফল দিয়েছে 33 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্র হলো তো। এবার বৃত্তাকার তারের অংশটি, বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির দৈর্ঘ্য কত? ওকে, তো তারটির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। দুটো সমান অংশ করেছে। তো অপশন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25। ধরি তারটির দৈর্ঘ্য হচ্ছে x সেমি। ধরি তারটির দৈর্ঘ্য হচ্ছে x সেন্টিমিটার। তাহলে কি করছে, এই x সেন্টিমিটারকে দুটো ভাগ করলো, অর্থাৎ তারটা যদি এত বড় হয় তাহলে এটাকে দুটো ভাগ করলো, মাঝখান থেকে ভাগ করে দিল, এই একটা ভাগ করলো আর এই একটা ভাগ করলো। এই ভাগটাই করলো হচ্ছে বর্গক্ষেত্র বিকিয়ে চুরিয়ে, এটা হলো বৃত্ত। আমি কালার চেঞ্জ করি আর আরো ভালো বুঝতে পারবো ব্যাপারটা। ওকে, এই পার্টটাই করলো বৃত্ত, মানে এই সুন্দর একটা ইয়ে কালারে বৃত্ত করলো। আর এই যে পার্টটা আছে, এই পার্টটাই করলো বর্গক্ষেত্র। কালার ওয়াইজ বুঝতে পারছো? তাহলে আমি তারের দৈর্ঘ্য এক্স ধরি, টোটালটা এক্স, টোটাল যে দৈর্ঘ্য সেটা এক্স। তাহলে এর অর্ধেকটা, অর্থাৎ এটা হচ্ছে অর্ধেকটা x/2 এলো, আর এর যে x/2 অর্থাৎ x/2 হচ্ছে বর্গক্ষেত্রের কি পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। সেম ভাবে এদিকে x/2 হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। এবার কোশ্চেনে দেওয়া আছে বৃত্তাকার তারটি বেশি জায়গা নিয়েছে, অর্থাৎ বৃত্তাকার যে তারটি, মানে এইটা, এটা হচ্ছে বর্গক্ষেত্রের থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা দখল করেছে, জায়গা দখল করেছে। তার মানে কি, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখো। বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা সমান তোমার দেওয়া আছে হচ্ছে 32, মানে হ্যাঁ 32ই হবে। এটা সমান দেওয়া আছে তোমার 33, সরি 32 না 33, 33 দেওয়া আছে। তো এখানে তোমাকে এক্সট্রা বের করতে হবে। এবার মজাটা দেখো, এবার বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে, তো এইটা আমাদের মাদার ইকুয়েশন, এখান থেকে বাকিটা বের করতে হবে। কিন্তু এটা বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে কি কি, এটাকে আলাদা লাইন লিখছি। যদি বর্গক্ষেত্রের বাহু এ হয় তাহলে হচ্ছে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এস এ ইন্টু এ, মানে এ স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, এটা হচ্ছে 33। এবার তুমি এও জানো না, আরও জানো না, এ আর তোমাকে বের করতে হবে এর x/2 থেকে, x/2 থেকে, অর্থাৎ এ হচ্ছে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু। তাহলে আমরা বাহু যদি এ হয় তাহলে তার বর্গক্ষেত্রের পরিসীমা কত, 4a, সেটা সমান দিয়ে আছে x/2 ধরেছি আমরা। তাহলে এখান থেকে এটা পাচ্ছে হচ্ছে x/8, তাহলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম। আবার বৃত্তের পরিধি x/2, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরেছি আর, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে তুমি কি পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ যে 2πr, এটা হচ্ছে তোমার x/2। তো এখান থেকে তুমি আরটাও পেয়ে যাবে, দেখো আরটা হচ্ছে কত, x/4π, এটাকে মাল্টিপ্লাই করে নিতে পারি 4π। এবার এগুলো বসিয়ে দাও ওখানে, তাহলে শুধুমাত্র এক্সই পড়ে থাকবে, আর কেউ থাকবে না, এগুলো বসিয়ে দাও। তো যদি বসানো হয় এর জায়গায় x/8, x/8 এর হোল স্কোয়ার, আর এর জায়গায় হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, মানে হচ্ছে x/4π স্কোয়ার, এটা সমান 33। এটা সলভ করলে হয়ে যাবে এটা। তাহলে তুমি দেখো এখানে পাচ্ছ x²/64, এখানে পাচ্ছ হচ্ছে পাই ইন্টু x²/16 ইন্টু পাই স্কোয়ার সমান 33। এবার শর্ট অফ ক্যালকুলেশন, আর কিছু নেই এখানে। x²/64 থাক যেমন আছে, মাইনাস এই পাইটা কেটে গেলে একটা পাই পড়ে থাকবে, তাহলে x² ইন্টু 16 ইন্টু 22, উপরে 7 চলে গেল সমান 33। এবার এখান থেকে x² যদি কমন নিই তাহলে 1/64 মাইনাস 7/16 ইন্টু 22, এটা সমান 33। এবার এটাকে তোমাকে লসাগু বসাগু করে ফাইনাল অ্যান্সার নিয়ে আসতে হবে। এটা হচ্ছে 16 ইন্টু 22, 352 x² 1/64 মাইনাস 7/352 সমান 33। তাহলে এখান থেকে যদি লসাগুটা করো, লসাগুটা ডাইরেক্ট গুণ আকারে লিখতে পারো, 352 সমান 352 মাইনাস 7 ইন্টু 64, 7 ইন্টু 64 মানে, আচ্ছা আমি উল্টো লেখা হয়েছে, উল্টো লিখেছি কি, বৃত্তের ক্ষেত্রফলটা আগে হবে, বৃত্তের ক্ষেত্রফলটা আগে হবে, অর্থাৎ এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, আগে মাইনাস চলে আসবে। এই বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আগে আসে তাই বর্গক্ষেত্র মাইনাসটা, ওখানে মাইনাস চলে আসছে, মাইনাস কিছুই না, ক্যালকুলেশনটা একটু আগে পরে হয়ে গেছে। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, 448 সমান 33। এবার x² 448কে যদি 352 বাদ দাও তাহলে 96, x² ইন্টু 96/64 ইন্টু 352, এটা সমান 33। অর্থাৎ x² হচ্ছে 33 ইন্টু 64 ইন্টু 352/96। ওকে, এটা গুণ গুণ, এর সঙ্গে গুণ আকারে আছে x² সঙ্গে। যদি কাটাকুটি করো কত হচ্ছে, 8 × 96,
আর এখানে হচ্ছে 8,64। 3 দিয়ে কাটলে 11, 3 দিয়ে কাটলে 4, এটা কাটলে 2, তা পুরো কেটে গেল। 11 ইন্টু 2 ইন্টু 352, এটা হচ্ছে এক্স স্কোয়ার। এটা আমি একবারে করছি, কত হয় দেখি। 22 ইন্টু 352, এক্স স্কোয়ারটা পেলে হচ্ছে 7744, তাহলে এক্সটা হচ্ছে স্কোয়ার রুট অফ 7744, স্কোয়ার রুট অফ 7744 হচ্ছে 88, 88 সেমি। তাহলে যে তারটা ছিল, এই তারটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 88 সেমি। আচ্ছা, এখানে এটা গন্ডগোল হয়ে গেছিলো, জাস্ট আমি এটা আগে পরে লিখেছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্র 33, আমি এটা আগে লিখে ফেলেছিলাম, তাই জন্য আমি সাইনটা চেঞ্জ করে দিলাম, এটা ওদিকেই যায় হিসাব মতো, ঠিক আছে, মাইনাস। তো এই অধ্যায়টা শেষ হলো, প্রবলেমগুলো সলিউশন।